নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তে বীরভূম হয়েছে উত্তপ্ত। কি কারণে উত্তপ্ত হয়েছে তা জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে বারবার শিরোনামে উঠে আসছে বীরভূম। সেখানকার তৃণমূল ভার্সেস তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পরিস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের। ঈদের দিন ফের আরেকবার সংঘাতে জড়ালো অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠী। এই ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক বীরভূমবাসী। গত বছর গরু পাচার মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপর থেকে ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গেই শিরোনামে উঠে আসছে কাজল শেখের সঙ্গে তার গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা গোষ্ঠীর সংঘাতের জেরেই ঈদের দিনে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। জানা গিয়েছে, ঈদ উপলক্ষে একটি ম্যাচ ঘিরে এদিন সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর এই সংঘাতের জেরে তেতে উঠেছে সিউড়ির কেন্দুয়া। ইট বৃষ্টি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ, যার জেরে আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ৩ জন। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল জামিন পেয়ে বীরভূমে ফেরার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে এসেছে কাজল শেখের সঙ্গে তার গোষ্ঠীদ্বন্দ্বের কথা। সম্প্রতি পাথর চাপুরিতে মেলার উদ্বোধনেও দুজনকে পাশাপাশি দেখা যায়নি। এছাড়া সরকারি অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান কেষ্ট উপস্থিত থাকলেও কাজল শেখ ছিলেন অনুপস্থিত। এ বিষয়ে অনুব্রত কোনো মন্তব্য না করলেও ইতিমধ্যেই মুখ খুলেছেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, এটা প্রশাসনিক অনুষ্ঠান, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। জেলা প্রশাসনের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাদের ইচ্ছে ও সময় হয়েছে তারা এসেছেন, বাকিরা হয়তো পরে কখনো আসবেন। বীরভূমের তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা হলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। একই দলের অংশ হলেও দুজনের মধ্যেকার দ্বন্দ্বের কথা কম বেশি সকলেই জানেন। একাধিকবার সংঘাতে জড়িয়েছে দুই নেতার গোষ্ঠী। এবার যেমন ঈদের দিনেও দেখা গেল সেই একই চিত্র। বিধানসভা ভোটের আগে এই ধরনের ঘটনা রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখনের মতো এ পর্যন্তই। পরবর্তী আবারও লেটেস্ট আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।